নবীর এখনো বাজান শোনা যায়, নবীর এখনো বাজান শোনা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবন যতবার নবীর রওজায় সালাম দিয়েছে, প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন উলামায়ে কিরাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যতবার নবীর সালাম দিছে ততবার ইমাম শাফিঈ উত্তর শুনছে, ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আওয়াজ শুনছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেত, ছাত্রদেরকে যখন নবীর রওজার পাশে কলকল রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো, নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো, মালিক রে হাদিস কেন ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে আলে খবিশ নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফা রে গালি দেয়, জুতা দিয়ে সুতা করবা আলে খবিশ গুলা ঠিক না বেটা। এই দুহারের জমিন থাকলে প্রত্যেকটার বাইরে জুতা দিয়ে কাকেরা দিয়ে আসো, আল্লাহ দুহা করে। ও এই লোক ফার্মের মুরগির তো 100 আহলে হাদিস নামে আহলে খবিশ, ও তো ফার্মের মুরগি তো সাইডে মেরে না যায়। আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাসে আহলে খবিশ, গোড়ার টিম কিচ্ছু নাই। সতি একটা বাংলা বই লইয়া বগলে করে ওই আসল ওই যে মেঘুলা মাদ্রাসায় আসল নুসখা আছে, 7 কেজি ওজন বুখারী শরীফ, তোর গুরুরে লইয়া যা, কথা বল না যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আলহামদুলিল্লাহ, চাচা রিকশা চালক যেমনি করে ও এমনি করে, ওগুলো তোমার নেতা, কথা বল না আর পিছু নামাজি হয় না, আর ফতোয়া মাইনে এত দূরের কথা, নামাজি তো হয় না, লাহানে জরি করে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কিরাতখানার পুরার কাছে ক্লাস করতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দেব, সূরা ফাতিহার ভিতরে 31টা ভুল হবে, কতক্ষণ নাকি চাচাই রাগ করে এসে ভাই আবার কি কয়, এত দূর আগে খবিস করে ইমাম আবার তুমি কি বুঝবা চান্দু, সেটা আমরা বুঝি আর কেরাত খানার পোলা পান বুঝে, ঠিক না? কষ্ট হইতেছে, ঠিক আছে। দোহারে আইসি প্রায় 10 বছর পরে যা কর আজকে কতক্ষণ লাগে কষ্ট হইতেছে, হক কথা দিতে লাগবে, শুরুতেই কইছি যে আল্লাহর কুতুব বলে গেছে, হয়তো কণ্ঠটা ভাঙ্গা, আর কত বাজবে এই ডোলটা, এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি, আজকে 65 বছর ওই ঢোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের, সিল্লাইতে কাঁদিয়ে দিদের বিপক্ষে সিল্লাইতে কণ্ঠ গেছে, যৌবন গেছে, চোখ গেছে, মান গেছে, সম্মান গেছে, বুড়া বসে জেল গেছে, কথা বল না কে? আর কি বাকি আছে বেটা? আপনারা তো আর শুনছেন চেহারা দিকছে, আমি চাইছি তার পার দিকে, পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম, পায় তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায়, জানি না এই বুজুর্গের কয়দিন থাকবে, একটু ঘুরাই দেন ফ্যানটা একটু হালকা, বাস বাস, জানি না এই মুন্সিগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে। আহমদ শফি সাহেব যতদিন বাইসে ছিল, চিলুনাই তেঁতুল হুজুর করেছে, কত কিছু করেছে, চরমনে আল্লাহর কত ফয়জুল করিম রে চিনেন নাই, আপনারা ফজলুল করিম রে চিনেন নাই, তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে, কালা পাড়ির মতো দুইটা দাড়ি,
হুদা হু করে কান্দে। কান্দন যে আমার মনের কাছে দামি, এটা জানো না জানো? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দুই না নবী ছিল আমার নবী। আমার নবীর জীবনের এক রাতের উম্মতের লাগে চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। কথা বল না কেন? এই মুসলমানের গোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিক কে? এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকে রাসূল রাস্তা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মোনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহে মিল্লাত, সারা বাংলাদেশের কর্মসূচির মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা। আল্লাহর কুতুব একটা কথা বলতেন যে আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। একজন হুজুরকে জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল বেদের খবর শুনতে চাইস। তার মানে বোঝা গেছে এরা আল্লাহ রাসূলের সালামের উত্তর শুনছে। আর রাসূল তো বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবার কবরে এসে সালাম দিল তার জন্য আবার সুপারিশ অজীব হয়ে যাবে। সুপারিশ অজীব কার হবে? নবী যার সালামের উত্তর দিছে তার জন্যই তো। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, টাকা আছে হতে যায় নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা, বাইর হক মাইরা, বাইর হক মাইরা বেটা হজে গেছে, টাকা আছে মেগুলায়, দোকান আছে 4টা 5টা, হজ করে আইছে, টিড়িং টিড়িং হাজি। কথা কর না কেন? ওর হজ কবুল হইব। ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশেকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন। ঠিক না ঠিক? জোরে কর। উলামা একরাম এখন রেডি হন, নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশেকে রাসূলদের জবানে বাজবে। আশেকে রাসূল মানে কি? বারে রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিটাইয়া ঈদে মিলাদুন নবী মাহফি, ঈদে মিলাদুন নবী মাহফি, এইগুলা কই রাস্তায় দাঁড়ে মিছিল দিল, এটা আশেকে রাসূল কয়। ওরা কয় আশেকে শয়তান। কথা কর না কেন? আশেকে শয়তান এডি। আশেকে রাসূল কারে কয়? নবীর কথা শুনবে, চোখ দিয়ে ধর ধর করে পানিগুলা পড়বে, হযরত ওমরের মতো, আবু বকরের মতো। যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। কি নাম? জানিমা। এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল। খেলাফতের রাশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বানানোর কথা আমি বলি না, কারণ আমার দিকে আজরাইল বলে চাই রয়েছে। এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে। আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যাঁ বাড়ি করছিল, জানি যাই যায় দেয় হ্যাঁ বউ ডাইরি হয়েছে। বোর কাছে তো সবাই দুর্বল, ওই দিই কই দেই জোর, ওই চাষা হেটাও বোর কাছে দুর্বল। চাষা আমি ওর শুনে যাই অলেখার মারে ডাক দেয়, দরজা খোলা, আমি আইসি। তুই আইসোস? তুই আইসোস? তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে? এতটা চাইছো কি লেগা? বেড়া হে বিড়ির ডরে মসজিদে যে ঘুমায়। কথা বল না কেন? দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয়, এই ডরে বেড়া কেন? একটা রাইতেই তো, রাইতে 1টা বেজে গেছে, আর শুনতে শুনতে মসজিদে ঘুমিয়ে। এইটা খুব কড়া জিনিস রে ভাই, এটা আমরা হুজুররাও দুর্বল। রাইট সাইডটা শুনে আমরা যখন যাই কই দরজা খোল, বাবা যেই মশান মশান দেই ভাই মাছের মতো মরাইতে মরাইতে ওরে। তাহলে বোঝা গেল খালি নবীরা বোর কাছে দুর্বল ছিল না, আমরা হুজুরও দুর্বল, মেম্বার চেয়ারম্যান দুর্বল না, সবাই বোর কাছে দুর্বল। কথা বল না কে? আরো জোরে কর,
আমি ওয়াজ করবার মাত্র 5 থেকে 7 মিনিট, কারণ আমি আইছি মাগরিবের টাইম, আমার উঠেছে 4.5 ঘন্টা পরে, আমার সময় হইলে খেয়ে গেছে। অতএব আমার লিমিট আছে, 7 থেকে 8 মিনিট কথা বলবো। যদি জোর মধ্যে আপনাকে তাহলে একটু বাড়বো, নাহলে হেরি শেষ হইব। এই মুসলমানের বলা হযরত ওমর এই জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি ছিল, ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা, ইউজ করা যায় ছিল? কি উলামা একরাম কথা বলেন না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট। ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটা তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মুনিব। ওমর বলে, এখন আর আমি তোর মুনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে। এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা ছাড়া তোর চোখের যন্ত্রণা, তুই ছাড়া আমি ওমর বুঝি না। তবে এতটুকু বুঝি, আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি, তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিও, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি? আমার নবীর গালি দেয়, ছায়া ছায়া দেখি উলামা একরাম মাঠে নামলে তাদের জিয়ারবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়াকে তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল। তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে না। ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছে, কিন্তু একটা আওয়াজ দিবা, বাংলাদেশের বাহিরে বসে আসাদুরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, নূর রহমান আমার নবীর পরকে নবী বলে গালি দেয়, মুফাসসির সাম্মু আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এই দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দিবা, আজকে 8ই অক্টোবর আমার মাওলারে দেখায় দাও, 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। এই নাস্তিকগুলো বাংলাদেশের বাহিরে বসে গালি দেশকে নয় স্তরে দুধ খাইয়ে থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলো, বাংলাদেশে এসে না প্রত্যেকটা নাস্তিককে কুকুরের মতো কোবায়া মারবো, খায় কেন দিয়েছ? এবার কোন দিক লয়ে গেল? এই মুসলমানের পোলা, এদিকে আওয়াজ দিতে হবে। এই জমিনের মালিককে তোমরা মাঝখান দিয়ে দেবে না, তবু তো বেটা নারায় বেসালাত কইছে। এই মুসলমানের সন্তান, একবার আওয়াজ দিও। মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছর আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা। একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। জোরে কর। একজন মুখ বন্ধ করে বয়ে গেছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া বুতুম পেশার মতো বইয়ে তো তোমার আইতে দিছে।
আমি কি শেখ হাসিনার পক্ষে বসাইছি? শেখ হাসিনার শরীর তুলে কথা কইতেছি, খালেদার শরীর তুলে কথা কইতেছি, রওশনা একসাথে তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে 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 জোরে বলতে হবে, কে কে কে? ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধ্বনি। আসাদ নূর আমান নবীর এই মরুভূমির ডাকাত বলে, আমান নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ, এই দেশে আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবে ওইখানে তোরে গাড়িয়ে ফেলাবো। কথা বলেন না কেন? এ দোহারের মুসলমান, আজকে 8 অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন। সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে 8 অক্টোবর। মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদুর সহ, লুবা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ বাংলাদেশের যেই এয়ারপোর্ট দিয়ে এগুলো ঢুকবে, আশিক রাসূল যারা মানে হকতে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তমান আওয়াজ দিতে হবে, প্রত্যেকটারে ধাপ কান্না জবাব দিব। কে কে রাজি আছো? মারহাবা। কি একটা কথা কইছেন যে নাস্তিকদের কালো হাত এই স্লোগানটা দিয়ে ফরজ, নবীর পরে নবী নাই এই স্লোগানটা দিয়ে ফরজ। কথা বল না কেন? নবীর পরে নবী নাই এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল। পরেন পরেন আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুরকে খেতে বানাই লইছে। নবীর পরে নবী না, এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনার আমার মাফ করনেওয়ালা উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার কাছে সবকিছু জাননেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ করবি, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। জনিমা বলেন খলিফাতুল মুসলিমিন, এই রডটা ল, কেন আবার চোখের মধ্যে ঢুকাই দে? কেন আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিয়েছিলাম। আজকে তুই আমার অপরাধ, আমি কেন তোর চোখটা নষ্ট করছি? এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দিল। জানিমা বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যায় গো, আপনি যেদিন আমার ডেকে ডেকে বলছিলেন জনিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালেমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মহোদয়ের সাথে বুঝাই দিয়ে উলামা ইকরাম জনিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারা সন্ত্রাসী কন, আপনারা যারা মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি, যে কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেলল, এই মানুষটা কোনোদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় না। এই মানুষটা কোনোদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় না।
দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে। আমি দেখবো আশিকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা। নবীর কথা শুনিয়া যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আমার নবীর ইশকের আগুন দিয়ে যার অন্তরটা ভাঙিয়ে চোখ দিয়ে পানিটা দরদর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমুনার মাঠে যায় দেখো পাগলগুলো কেন লাফায় জানবি, এই পাগলগুলোর সাথে নবীর ইশক গানে বয়ে যায়। মওলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলের চাপিয়ে ধরে বলে এত লাফাস ক্যাশ। ওই পাগল বলতে চাই তুই বুঝবি কি, আমার মওলাই যদি বলে পাগল রে, আমার মওলাই যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মওলার পাগল। যুবক ভাই এখন দরদর করে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা। সব পানির মধ্যে মজা নাই, টিবলের পানি আছে। আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠে সাবল ওটার পানি আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, ঘামের দ্বারা পশমি দিয়ে বের হয়। বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইর হইতেছে বাবা। মওলার প্রেমের ইশকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা। বাজার ডে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো। গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে বয়ে কাঁদে, গালটা কাট করে দিয়ে যখন বোঝাইতে যায় তুমি মওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাকে বলো গরিবে নিজের হাতে মদের তুমি বানায়া। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান দেয়, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতে বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতে গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালিয়াজহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। ও তুহারের মুসলমান, আজকে তুই তোমার চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া খাও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়ে যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে বলো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে মুসা রে আমার জীবনের গুনাহ মাওলাই মাফ করবে নি, মুসা বলে তোর গুনাহ কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ
লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায়ার কান্দে মাওলার ইশকের আগুন লেগে গেছে, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে, মুসা রে, তুই যারে বলছিলি তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি এমন ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়া কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর এই পাগলরে খুঁজতেছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যাইয়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার বোনের চাইতে দরদি হও, তুমি একবার আমার কথা মুসার কাছে জানাই দাও, তা না হলে পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার ঘিলু উড়ে ফেলবো। আর আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার ঘিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের ছড়ে আমার বুকে টাইনা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি আছে, মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কাঁদিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুসে সেই জবাব দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদির এই সাহাবা মাদ্রাসার একটা রিক্সা চালকের চোখের পানি স্বর্ণস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কে? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? মা, তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা, ও বোন তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে, প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। মা, ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা দুইগুলা দোহার বাজারে খাইতেছো, একবার কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্গিতের মধ্যে, এই আমারের মধ্যে কত ঘাম পড়ে আছে। তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাগিয়া? কথা বল না কে? স্বামী বিচারা বিদেশ থেকে 2 মিনিট বোন লোকে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লগে 1 মিনিট কথা বলে, পরে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাপ্পা হারামি মহিলা, হারাম খুরি মহিলা, কথা বল না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি সোয়াপ হবে, আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস করা উঠবে, তোর চেহারা কুত্তায় মুতে দিবে। কথা কর না কেন? আগ করে কন 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 বুঝেন, আমার পুতুল বইডি করে ঘরের মধ্যে। তবে সব মহিলা একরকম না, কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ, একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রেখো, সুস্থ রেখো, শুনছি ওর আকামা নাই। আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আকামার ব্যবস্থা করে দাও। আছে না? বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা বলি। আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তার আমার ওয়াজ নাই। তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে কারায় কারায় বসে না, পাগল না ছাড়বে।
এটি উড়ে না খা, উঠলেই তো আমি যাইতে পারি। তোর একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসে কয় এটা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইড়া দিয়েছে, কি আর দিয়েছে কি থাম্বনেল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা ছাইড়া দিয়েছে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়ে দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে, মানে ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছে। আল্লাহর পাগলটা দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনছে। মেঘুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলটা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়ায় ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। তুমি কবুল করো দোহার বাসিরে মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান এবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়? যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবককে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা বলতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কেন? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা, তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হ্যাটটাও করবে। কয় রং কত মুসাল্লাহকে আল্লাহকে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়? খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগাইলে লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এইটা দিয়ে পাতা বাড়ি, এইটা দিয়ে বালিশ বানাই ঘুমাই, এইটা দিয়ে টিক লাগাই ঘুমাই, এইটা দিয়ে আবার নদীর সাইডে দিয়ে রাস্তা বানাই হাইটে যাই, এইটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি, এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয়, যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রজি করব না, আল্লাহ পিছনে যারা দাঁড়াই রে সরার আওয়াজ দেয় না, আবার বাড়ি ঘর তুমি চিনি। রেডি রেডি? আল্লাহ কে তোর জিগাইছে একটা এত কত কষ্ট, এবার কান্না। আল্লাহ আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগুলো খেলাই তোমার কাজ। তোমার খাতা কলমও নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টে তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাচ্চা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে, এমনি চলে, এমনি চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। তোমার কলমে এমনি চলে, কারো কলম লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখা যায়। আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বেড়ে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমার একজন আপন করে কইছ তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবা, এ মানে দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি।
আমি চিন্তা করলাম একটা জিজ্ঞাসা আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইলে তো এই আশায় আমি এত কথা করছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাহ দিনা আমার আশা তো হুব্বাল্লিল্লাহ, মুমিন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি, মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ কথাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার মুখ, জবানের মুখ। এখন তুমি কাঁদবা, আমার আল্লাহ মুসকে এসে দেখায় নে আর কান্দিস না, বহু ডর করছস। এই কথা দেরি হচ্ছে, কথা কইতে দেরি হচ্ছে, আবার কান্না শুরু করে দিছে। বাজারে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগাই মুসা রে, এক কথায় যদি এত কাঁদতে পারোস রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কাঁদবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোনো প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাইবো, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া, একটু বলো না। আমার আল্লাহ বলেন মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যানসারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন সিলাবার কামবা, আমার আজকের আল্লাহর আসে কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা কোন সময় চোখে জিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, এক গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি চিনি আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মানে কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভেঙে গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমায় কেমনে দুনিয়া চালাই। শোন কেতনে মাথা ঠিক থাকে, শোন বাবুসা, তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসমান জমিন কখন একাকার হয়ে যায় কেউ জানে। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেয়েগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাদিরি, আল্লাহু হাদিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেয়েগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক। যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেবগুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনরে গুতায় একদিক দিয়ে, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া, সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেবগুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বলে মালিক রে
দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানে আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমিয়ে থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত ৩টার সময় আসিয়া দেখো, মেঘুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত ২:৩০টার সময় হেফজোখানার পাশে দাঁড়াইয়া দেখো, রাত ২:৩০টার সময় ৩টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদবে। আল্লাহ আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায় আমার লেখাপড়া করে। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবা এই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো এক কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক টেরানকে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরও লেখাপড়া করো। আর আমার মতো এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে। বাবা এই যে সানিনের বুকটা ভারিয়া দেখো, আজকে ওর বাবা নাই, ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মা ফিরে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল। বাবা ওর বাবা আমি দোহারে যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়, আল্লাহু আকবার বলতে পারবো না। আমি জনকি যখন আসছি, এই সানিমের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেঘুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে। ওদের আমার পোলা আপনার মতো বানাইতে চাই। এ মিথ্যা কথা নয়, সানিমের কাছে জিজ্ঞাসা। আমি আর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, আর পুরা সুর আমার মতো। কথা বল লাগে, ও কিন্তু পুরা আমার নকল করে। আমি দোয়া করি আল্লাহ, আল্লাহ গো আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াসুর রহমান জিহাদি খুঁজে পায়। সরমনের শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়। অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আবার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা বল না। সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাঈদী আকার। এইটার কি নাচানাচি শুরু হয়েছে। কথা বল না। দ্বিতীয় সাইডে আইসে, আর একজন কয় কবরতে উঠতেই আইছে। সি 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 কয় সাইদি কবরতে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামি তাইছি দেখবি না, দেখুন লাগবে। কয় সাইদি সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিনি উঠাইলো বেটা, আইতেও পারে, আল্লাহ চাইতেও পারে, ওলিরা তো মরে না। ক্লিক করে দেই এই চান্দু সাইদি না,
25% মেলে নাই চেহারে, কথা বল না কেন? বাসা আলো চিনি কি হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কি কামিকা কয়, কথা বল না কে? তখন আমি কইলাম আরে ধোকা বাজরে, মৃত মানুষকে নিয়েও ঠাট্টা করো, নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন। এই মুসলমানের বলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে ওর জায়গায় পিঠে ফেলবো। রাজি আছো না? রাজি আছো না? আরেকবার তাকবীর ধরি দাও, আবার ওয়াজ করবে, তাকবীর ধরে দিয়ে দেখাই দাও। জীবন জায়গা থাক, প্রত্যেকটা নাস্তিককে বুঝিয়ে দেব, দুহার বেগুলা এখনো আশিকের রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাবা তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোরা শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানায় হেলাবো বাইরে, কথা ঠিক না? আর একবার দাবি করে দেখ, নারী শেখ জমিনে যে তাই পাবো হে তাই পিটাবো, কথা বল না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি? এইগুলোর জনমের পিটান পিটাবেন, কাটি মিশে কুত্তা জানে পিড়ে হ্যামনে পিটাবেন, হ্যামনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনে রাস্তা। জনগণের মায়ের কঠিন মায়ের, কথা ঠিক না বেটে? যত মিথ্যা নবী দাবিদের দোহারার নবাবগঞ্জ যায় না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে নামায় দেবার পদ্মা নদীর বাসায় দেবা, দেখো নবীগিরি কই যাই বোগা, ঠিক না বেটে? জোরে কর, আমি বস করতে ভাই বাজে, আল্লাহর কাছে মুনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা রাত আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংড়া বানায় হবে। জীবন জাকার থাকা রাজি আসো না নাই? এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে এরা সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানের এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানের এখনো আছে। মুহাম্মদ বিন কাসিম চলে গেছে, এখনো তার সন্তানরা আছে। আন্তাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হককে জেলে নিয়েছিল। ভালো করে বুঝো, কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসা, তুই এক দিনের এক রাত্রে 1 গিলাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভেঙে গেলি। আমি মনে যদি একটা চোখে ঝিংটি দিতাম, আসমান জমিন এক হয়ে যেত। আল্লাহটা কথা কই কি, প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আই, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটা কেডা? তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বি তারপরে দুরূদ 10টা রহমত দিন। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটা কেডা? আল্লাহ বলে মুসা, এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীকে দিতাম না, তোর বাপ আদম বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়ত দিতাম না, আদম থেকে বাইর করতাম না, তোর দ্বিতীয় আদি নূহ আবদান শাকুরা, আদমের নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না। ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয়, এই নামের বরকত যদি এত হয়, তার উম্মতের বরকত কত? হে মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মত গুলা জান্নাতে যাবে। তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেম গুলা নবীর ওয়ারিস থাকবে। নবীর ওয়ারিসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো,
তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মত গুলো আমাকে লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে। তুমি রাগো এখানে আমার নবুয়তি কেটে দিলা, আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। জায়গায় মারহাবা বলেন। এই কষ্টে কিন্তু দোহারাই না, দোহারাই না কেন জানেন? আগে যখন আসতাম ঘুরে সারা করতে বেড়ে চাইতে রেখে বেড়ে রেখে ওয়ার শুনলাম না বেড়া কি এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাই না। বাংলাদেশের কোনো মানুষ কয় নাই, কোনো মাহফিলে খালি দোহারা লাগে জবান দিয়ে শুনছি, এরপরের থেকে বা দাঁড়াই না। এই যে আপনার আমি বহা করায় রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্তর দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমার কথাও বসছে, আল্লাহকে বসাইছে, কথা বল না কেন? এই সরমনের দাওয়াত দেয় ভাই, একবার যাই দেখো না, একবার যাই দেখো না, তুমি না গেলে কি বেটার সেরা যাবে না? কেন হাতে পাও ধরে তাবলিকে দাওয়াতে তাবলিকে এক চিল্লাই লয়ে যায়। এমন লোক আছে চিল্লাই নিয়ে গেছে ঢাকায়, দাড়ি দুড়ি রাইট করে 3টার সময় মসজিদে কোনায় কান্দ, জিজ্ঞেস করছে তুই কান্দোস কেন? যদি জানতাম ওই এক চিল্লের ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে চিল্লে যেতাম। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা, আগে আসতাম, কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ও জান্নাতে যাবে। এই জন্যই বহা করে রাখি, আমার আর কোনো লোক নাই, তোমার তো আমি খাইও নাই, পড়িও নাই, এমনকি তুমি আমার 2টা হাদিয়াও দাও না। ঠিক না ঠিক? কষ্ট হয় 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়তি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়তি বা তুমি যে করার করা নবী গুণ করে। হ্যাঁ মুসা তার উন্নত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়া আসবে, তোর 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর। আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলে আল্লাহ বলতে পারে না। আল্লাহ তাহলে একটা কথা কও, কি সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও, কি ওই নবীর একবার আমাকে দেও। সেটা এখন দুনিয়া না আসলে রুহুর জগতে তো আছে। আল্লাহকে রুহুর জগতে সবাই দেখাইছি, এখন ওই পাঠবা তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই, নিয়ত নাই। এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর এই স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। একবার দেখলে জাহান্নাম হারাম, হারাম, হারাম। রেডি হও এখন। এ মুসা তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেবে। আল্লাহ কবে 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 রেডি হা, রেডি প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়ে দেবো, অমুক দিন দেখবি। বাজান এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীর দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ভাই হারুনও চলিয়া গেল, লূত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝো। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। আমির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি?
এই যে এখন মক্কা আকাম কুকাম শুরু করছে, বাপদাদার কালেমায় চুনকালি মারতেছে, এর জন্ম জানি কবে ছিল তোর মনে আছে? তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকে জন্ম নিছে। আবুল আহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। বেটা বুঝলেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছিল না, যারা কইতেছে সবগুলো কাফের। কথা কর না কেন? বেটা তুই ভুলে গেছ গা, আমি মুহাম্মাদের কোলে নিলাম যেদিনকে, সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার মগা, তুমি পাইছো কো? তুমি সিল জানি না, তোমার বাপে আছিল। কাদিয়া নিরাই সাতার মাথা পারে না, আন্দাজ কথা পরে তোমাকে মুসলমানরা উচিনকে বাঁকা চিপি চিপি চাপা বদমাস গুলো মিলে কথা বল না কেন? জুস্তি জুস্তি করে না, জুস্তি ওই গুলো করে। কাদিয়া নিরাই সাতার মাথা পারে না, এগুলো টাইম নেব। কথা বল না কেন? 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে। 13 কোটি টাকা ধুইয়া তোমার দোস্ত দুলিশ করবো। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকান। কই বেটা তুই ভুল কইতেছ? তুই কি কস? আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভ দিন ছিল। বেড়া দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে উঠে দেখি আব্দুল মুত্তালিব নাতিরা কোলে খাড়াই রয়েছে। ভুলে গেছে? 12 তারিখ ছিল। শুরু হয়েছে কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছে, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দিই, বাদ দেন এটা। আমি যদি চরমোনার মুরিদরে জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই। স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা বল না কেন? ও যে মোটারটা লোক ওঠা বসা করতে কষ্ট হইতেছে, নর্থ আছে তো এর কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে জন্ম তারিখ কবে, এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলের বাজার দিয়ে। জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা। কথা বল না কেন? ওই আর একজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমার। হ্যাঁ যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবা আমার স্বাধীনতা শুরু হল। আমার বড় ভাইয়ের বয়স আছে 13, আর আমার বয়স কত দিল ভাই জানে। কথা বল না কেন? এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না। 1400 বছর আগে মুরুক্ষ যুগে কে লিখে রাখছে কাটা? এই জন্যই তো নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে, কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই। কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তো কত মিনিটে? সকাল 9:15 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15 আমার নবী ইন্তেকাল করেছিলেন। এই রে তুই দোস্ত জিনিস আর কেক কাটস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে পাই হইয়া তো চাড়া পড়ে গেল হারামির ঘরে। হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোনো অনুষ্ঠান করতে হয় চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, নবীর জন্মের দিন। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পরে দিকে তাকান। হ্যাঁ মুসা শোন, দেখা করাই দিব। আল্লাহ কবে? অপেক্ষায় থাক, থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من